রূপান্তরের প্রধান প্রকার কয়টি? একটি হবে না, তিনটিও হবে না, চারটিও হবে না, এটি হচ্ছে দুইটি হবে। রূপান্তরের প্রধান প্রকার হচ্ছে দুইটি। সেটি কি কি বলেন তো? একটা হচ্ছে ইসবাত, একটা হচ্ছে মানফি। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন, আপনি যে তথ্যর আগে জানলেন, আমি ডাইরেক্ট এমসিকিউতে যাওয়ার কী দরকার আছে? আগে আপনাকে তথ্যটা জানতে হবে। তথ্যবহুল আলোচনা সবসময় শুনবেন, ঠিক আছে? সবসময় গাইডের পিছনে ছুটলে হবে না। বাজারের টুকটাক একটা গাইড কিনে নিলেন এমসিকিউ, আপনাকে একটা আমি উদাহরণ দিয়ে দিলাম, এই উদাহরণটাই দিবে কে বলেছে? আপনাকে নিয়ম শিখতে হবে, রুলস জানতে হবে, যাতে একটা থেকে আপনি হাজার হাজার কোটি কোটি পারেন। আপনি যদি ফালা গার্দানি মুখস্থ না করেন, তাহলে আপনি দরাবাদে করবেন কীভাবে? জাহাবাদে আপনি করবেন কীভাবে? তাহলে আপনাকে অবশ্যই এই তথ্যভিত্তিক পড়ে তারপরে এমসিকিউতে যেতে হবে। ওকে, এখন দেখেন তো আপনার জন্য, আপনি যদি পুরো তথ্যটা দেখে থাকেন আর এখন এমসিকিউ প্র্যাকটিস করেন, আপনি এক ঝলকে আপনি পারবেন আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল ফেলুল মাউদি বা অতীতকালীন ক্রিয়ার রূপান্তর সংক্রান্ত। হ্যাঁ, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ জামানের একটি গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ জামান যে তিন প্রকার, তার একটি হচ্ছে ফেলে মাউদি বা অতীতকালীন ক্রিয়া। এই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে এখানে যেটা লেখা আছে, তাসরিফ অতীত ক্রিয়ার বিভিন্ন রূপ, অর্থাৎ অতীতকালের যে বিভিন্ন চেঞ্জ হয়, তাসরিফ হয়, রূপ হয়, সে বিষয়ে আগে আমাদেরকে জানতে হবে। তাই বলা হচ্ছে আর তাসরিফ মা হওয়া, সেটা হচ্ছে রূপান্তর কি? রূপান্তর কি? কোনো ক্রিয়ার মূল রূপ খেয়াল করতে হবে। কোনো ক্রিয়া বলেছে, ক্রিয়া কি? ক্রিয়াটা জানতে হবে। ক্রিয়া যেমন ফাআলা, যেমন আকালা, যেমন নাসরা, তাই না, দরাবা ইত্যাদি। এই ক্রিয়ার মূল রূপ কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাওয়া। অর্থাৎ এটা ক্রিয়ার মূল রূপ পরিবর্তন করে বিভিন্ন অর্থ করাকে, মূল রূপ পরিবর্তন করে বিভিন্ন অর্থ ব্যবহার করাকেই আমরা বলবো তাসরিফ। ঠিক আছে, তাকে আমরা বলবো তাসরিফ। যেমন কি জাহাবা, সে গেল, জাহাবা তারা দুজন গেল, জাহাবু তারা, জাহাবু তারা সকলে গেল, জাহাবাত সে একজন স্ত্রী গেল ইত্যাদি। তাহলে এর যে অর্থ, বিভিন্ন অর্থে আমরা ব্যবহার করছি, একটা অর্থ থেকে আর একটা, একজন থেকে দুইজন, তাই না, একজন পুরুষ, দুইজন পুরুষ, সকল পুরুষ, একজন স্ত্রী, সকল স্ত্রী ইত্যাদি বিষয়। এবং আমরা গায়েব, হাজির, মুতাকাল্লিম ইত্যাদি বিষয়, জিন্স, আদাত ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের টপিকে যেটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে আল ফেলুল মাউদির যে রূপান্তরের বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। রূপান্তর কয় ধরনের হয়ে থাকে আমরা দেখি। ফেলে মাউদির রূপান্তর এর প্রধান দুই প্রকার। রূপান্তরের প্রধান দুই প্রকার, একটা হচ্ছে আমরা জানি, সেটা হচ্ছে ইসবাত এবং হচ্ছে নাফি। ইসবাত এবং নাফি, অর্থাৎ ইতিবাচক এবং নেতিবাচক এর দিক থেকে হচ্ছে ফেলে মাউদিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইসবাত, যার আরেকটি নাম হচ্ছে কিন্তু মুজবাত, আর নাফিকে মানফি বলা হয়, অর্থাৎ হ্যাঁবাচক বা ইতিবাচক এবং নাবাচক বা নেতিবাচক। তাহলে এটা নর্মালি বুঝতে পারছি কি, যে ইসবাত কাকে বলবো? যে কাজ সংঘটিত হয়েছে, এমন কাজটা সংঘটিত হওয়া বোঝাবে। যেমন করা, সে পড়লো, করা সে পড়লো, সে কি পড়লো না এরকম বলা হয়েছে কি? না, তাহলে সে পড়লো। জাহাবা সে গেল। তাহলে এই সকল ক্রিয়াকে আমরা বলবো হচ্ছে ইসবাত ফেল মাউদি মারুফ, ইসবাত ফেল। ঠিক আছে। আর আমরা যখন নাফির কথা বলা হচ্ছে, নাফি অর্থাৎ নাবাচক, কাজ সংঘটিত হয়নি, কাজটি সংঘটিত হয়নি বোঝাবে। যেমন বললাম মা করা, সে পড়েনি, মা করা, সে পড়লো না, তাই না, সে পড়েনি। মা জাহাবা, সে যায়নি বা গেল না। তাহলে যে দেখেন লাস্টে না, অর্থাৎ মাজির নাফি চেনার উপায় হচ্ছে লাস্টে শুরুতে আমরা মা যোগ করব এবং অর্থে অবশ্যই বাংলাতে আমরা না বা নি ইত্যাদি আমরা পাব। তাহলে সেটা হচ্ছে নাফি এবং মানফি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা প্রতিটিকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ এই যে দুটাকে আমরা এই যে শিখলাম ইসবাত এবং মানফি, এটাকে আবার দুই ভাগে আমরা ভাগ করতে পারি। এই প্রতিটিকে আবার দুই প্রকার। একটা কি দেখেন, একটা হচ্ছে মারুফ। মারুফ মানে কর্তৃবাচ্য বা পরিচিত, আর এটা হচ্ছে কি মাজহুল
কর্মবাচ্য বা অপরিচিত, অপরিচিত, তাই না? তাহলে মারুফ কি, কাকে মারুফ কি দেখেন, মারুফ হচ্ছে কাজের কর্তা জানা থাকে, কাজের কর্তা জানা থাকে, অর্থাৎ যে ক্রিয়ার, যে ফেলের কর্তা জানা আছে, যে কাজটা কে করছে, সে করছে, তারা করছে, আমি করছি, আপনি করছেন, আব্দুর রহিম করছে, আব্দুল করিম করছে, আবদুল্লাহ করছে, অমুক করছে, এই সকল কর্তা যখন জানা থাকবে, কে খাচ্ছে, কে পড়ছে, এই কর্তা যখন জানা থাকবে, তখন সেটাকে আমরা বলবো মারুফ। আর যদি সেটা এখন আমরা এটাকে মাদি মারুফ কখন বলবো? হ্যাঁ, মারুফ কিন্তু মাদির ভিতরেও হবে, মারুফ কিন্তু মুজারের ভিতরেও হবে, তাই না? আমরের ভিতরেও হবে, নাহির ভিতরেও হবে, তাই না? আরও ইত্যাদি ফেলের ভিতরে হবে। কিন্তু মারুফ, মাদি মারুফ কখন বলবো? হ্যাঁ, যেটা দ্বারা অতীতকালে কোনো কাজ করা হওয়া বোঝাবে এবং তার কর্তা জানা থাকবে। অতীতকালে কাজটাকে করেছে, তার কর্তা জানা থাকবে, তাকে আমরা বলবো মাদি মারুফ, তাকে আমরা বলবো মাদি মারুফ। যেমন আমি বললাম যে নাসরা জাইদুন, জায়েদ সাহায্য করলো, তার এই ফেলটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ফেলটা হচ্ছে ফেলে মাউদি, ফেলটা হচ্ছে ফেলে মাউদি। আর জাইদুন এখানে হচ্ছে ফাইল, জাইদুন এখানে হচ্ছে ফাইল কর্তা, অর্থাৎ এই কর্তাটাকে জানা যাচ্ছে, অর্থাৎ যে ফেলের কর্তা জানা থাকে, ফাইল জানা থাকে, তাকে আমরা বলবো মারুফ। আর এই ক্রিয়াটা মাজি হওয়ার কারণে এটাকে আমরা বলবো মাদি মারুফ, ঠিক আছে? এবং এটার সাথে আমরা এখন অ্যাড করে দিতে পারি পুরাটাই এখন, কারণ আমরা উপরে শিখে এসেছি ইসবাত এবং এখন শিখলাম মারুফ এবং আমরা ক্রিয়া শিখছি কি মাদি। তাহলে একসাথে কি করা যাবে? ইসবাত ফেল মাদি মারুফ, ইসবাত ফেল মাদি মারুফ। কীভাবে বুঝলে? যেমন আমি একটা উদাহরণ দিলাম যে জাহাবা, তাহলে এটা আমরা ফেল বলবো, এটা ফেলে মাদি বলবো, এবং সাথে সাথে কি বলবো? এটা হচ্ছে মারুফ বলবো, কারণ সে গেল, এই যে সে কর্তা, হওয়া জমি লুকিয়ে আছে, এটা হচ্ছে কর্তা, এটাকে কিন্তু জানা যাচ্ছে যে সে, ঠিক আছে, সে জানা যাচ্ছে। এবং এখানে যেটা হয়েছে, কাজটা সংগঠিত হওয়া বুঝিয়েছে, অর্থাৎ সে গেল, এখানে কিন্তু গেল না এমনটা বলা হয়নি। তাহলে এখানে ইসবাত আছে, ফেলে মাদি আছে, মারুফ আছে, তাহলে কি হলো? ইসবাত ফেল মাদি মারুফ। আশা করি বুঝতে পেরেছি। আর যদি আমরা মাজহুল খেয়াল করি, কর্মবাচ্য বা অপরিচিত, যেটা কাজের কর্তা জানা থাকে না, কাজের কর্তারা জানা থাকে না, বলা হলো নুসিরা জাইদুন। এখানে কিন্তু জায়েদকে সাহায্য করা হয়েছে, জায়েদ এখানে কিন্তু নাইবে ফাইল হিসেবে এসেছে, মানে ফাইল এখানে নাই, তাই ফাইলের স্থল অভিষিক্ত করা হয়েছে এখানে। তাহলে তারপর আমরা বলি না, যেমন আমরা হচ্ছে কি দুরিবা, সে একজন পুরুষ প্রহারিত হলো, তারপরে হচ্ছে কি কুতিলা, সে একজন পুরুষ হত্যা হলো, তারপরে কি বলা যায় আর ইত্যাদি। তাহলে নুসিরা যেমন কি সাহায্য করা হলো, সাহায্য করা হলো, এই যে সাহায্য করা হলো, এটা হচ্ছে ফেলে মাজহুল। আর ফেলে মাজহুল আপনি গঠন করবেন কিভাবে? সংক্ষেপে বলে দিই, আমরা এই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ফেলে মাজহুল গঠন করতে হলে আমরা অবশ্যই সুলাসি মুজাররাদ থেকে, যে অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে, ফেলে মাজহুল গঠন করতে হলে, যে মাদি মাজহুল গঠন করতে হলে, মাদি মাজহুল গঠন করতে হলে আমাদের যেটা করতে হবে, আমরা যেটা করব সেটা হচ্ছে, খেয়াল করেন, এই যে এটা তো ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। ফা কালেমায় পেশ দিব, আইন কালেমায় জের দেব, এবং লাম কালেমায় আগের অবস্থায় থাকবে। আমরা মুজারাতে শিখেছিলাম আইন কালেমাতে বাগ অনুযায়ী জবরজের পেশ হবে, যেমন একটা সামিয়া, একটা নাসারা, একটা ফাতাহা ধরে নেন, আর একটা কারুমা। দেখেন আইন কালেমাতে জবরজের পেশ 3 রকম হয়েছে, এটা মাদি মারুফের ক্ষেত্রে। আর মাদি মাজহুলের ক্ষেত্রে কী করতে হবে? অবশ্যই প্রত্যেকটারই ফা কালেমাতে পেশ দিতে হবে এবং আইন কালেমাতে জের দিতে হবে। যার জবর আছে আইন কালেমা তাকেও জের দিতে হবে, যার জের আছে সে জেরই থাকলো, আর যার পেশ আছে তাকেও জের বানাতে হবে। আর লাম কালেমা যে জবর থাকে মারুফে এবং মাজহুলে, সেটা আগের অবস্থায় থেকে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই কাজের কর্তা অজানা যে। আর এখন আমরা যদি বলি ফেলে মাদি কাকে বলে, ফেলে মাদি মাজহুল কাকে বলে, তাহলে আমরা বলবো যা দ্বারা অতীতকালে কোনো কাজ করা হওয়া বোঝায় কিন্তু তার কর্তা জানা থাকে না, তাই না? তাকে আমরা বলবো ফেলে মাজহুল। এবার যেটা আমাদেরকে জানতে হবে, খেয়াল করেন, এই যে এখানে গঠন প্রণালীগুলো দেওয়া আছে, দেখেন মাদি মুতলাক, যেটা আমরা শিখে আসছি। মাদি মুতলাক সাধারণ অতীত রূপ। এটা কি মাদি মুতলাক সাধারণ অতীত রূপ? কি খেয়াল করেন, একটা হচ্ছে ইতিবাচক প্লাস কর্তৃবাচক। ইতিবাচক মানে কি বলেছিলাম আমরা? ইসবাত। ইতিবাচক মানে ইসবাত, এগুলো বলা শিখতে হয়, মুখে মুখে প্র্যাকটিস করবেন, আমার সাথে সাথে বলবেন 2, 3, 4 বার 5 বার করে, ইসবাত ইসবাত ইসবাত। এর আরেক নাম হচ্ছে কি? এর আরেক নাম হচ্ছে মুসবাত, তাই না? আরেক নাম হচ্ছে মুসবাত, বলতে হবে। ইতিবাচক ইতিবাচক। কর্তৃবাচ্য মানে কি? অবশ্যই মারুফ। কর্তৃবাচ্য মানে কি? মারুফ। কর্তৃবাচ্য মানে কি? মারুফ।
ঠিক আছে, মারুফকে কি বলে? কর্তৃবাচক। কি? যার কর্তা জানা থাকে, যার কর্তা জানা থাকে। এটাকে গঠন করতে হলে আপনাকে করতে হবে যেটা একটু আগে আমি আলোচনা করেছি, এই যে কারণ মাদি মুতলাক এবং ইতিবাচক যেহেতু বলেছে, অর্থাৎ এটাকে আপনাকে বুঝতে হবে বাংলায় মাদি মারুফ, মাদি ইজবাত ফেল মাদি মারুফ। হ্যাঁ, সেটা বলা হচ্ছে ইজবাত ফেল মাদি মারুফ। তাহলে গঠন করতে হবে কীভাবে? এই যে ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা 3 অক্ষর দিয়ে গঠন করতে হবে। ফা কালেমা কী দিতে হবে? জবর দিতে হবে। আইন কালেমায় বাব অনুযায়ী জবর জের পেশ উভয়, এবং লাম কালেমায় হচ্ছে জবর দিলেই গঠন হয়ে যাবে। সেটা কি গঠন হয়ে যাবে? ইতিবাচক প্লাস হচ্ছে কর্তৃবাচক। বুঝতে পেরেছেন? মাদি মারুফ গঠন হয়ে যাবে। উদাহরণটা খেয়াল করেন, যেমন ফাআলা, দেখেন 3টা মূল অক্ষরে কি আছে? জবর। যেমন সে করলো, সে করলো। এখানে আমরা বাবের কারণে জেরো হতে পারে, তেমনটি কি? যেমন সামিয়া, সে শ্রবণ করলো। কারোমা, সে সম্মান করলো, ইত্যাদি। এবার আমরা ইতিবাচক প্লাস কর্মবাচ্য, অর্থাৎ কাজটি হওয়া বোঝাবে কিন্তু মাজহুল। কাজটি হওয়া বোঝাবে কিন্তু কি? কিন্তু মাজহুল। কাজটি করা হওয়া বোঝাবে কিন্তু মাজহুল। ঠিক আছে, এটার গঠন কি করতে হবে? দেখেন, প্রথম হরফে পেশ, আগে আলোচনা করেছি। প্রথম হরফে পেশ, দ্বিতীয় হরফে জের, আর লাস্টেরটা আগের অবস্থায় থাকবে, আর দ্বিতীয় হরফে জের। অর্থাৎ এখানে দ্বিতীয় হরফ বলতে আইন কালেমা বোঝাচ্ছে, এটাতে জের দিতে হবে। আইন কালেমা বোঝাচ্ছে, এটাতে কী দিতে হবে? জের দিতে হবে। হ্যাঁ, যেটার মূল বর্ণে বিভিন্ন বাবের কারণে আইন কালেমাতে যার জবর ছিল, পেশ ছিল, তারটাতেও কী দিতে হবে? জের দিতে হবে। যেমন ফয়লা, কাজটি করা হলো। ফয়লা মানে কাজটি করা হলো, কাজটি হয়েছে, কিন্তু কাজটি কার দ্বারা সম্পূর্ণ হয়েছে এটা কিন্তু উল্লেখ নাই। এজন্য এটা হচ্ছে ইতিবাচক প্লাস হচ্ছে কর্মবাচ্য। আশা করি বুঝতে পেরেছেন। এটা কিন্তু আমরা গঠন প্রণালী শিখছি, খুব সংক্ষিপ্তভাবে গঠন প্রণালী শিখছি, যে কীভাবে আমরা মাদি মুতলাক সাধারণ অতীতকালটা অর্থাৎ মাজিটা আমরা গঠন করব। সেটা হচ্ছে মাদি মারুফ এবং মাদি মাজহুল, এটা গঠন করলাম। এবার আপনার কাজ কি? ইতিবাচক দিয়ে করলাম। এবার আমাদের কাজ কি? নেতিবাচক, অর্থাৎ নেগেটিভ দিয়ে করা, অর্থাৎ নাফি বা মানফি দিয়ে করা। তাহলে কি করবেন? জাস্ট আপনি গঠন প্রণালী শিখে নিয়েছেন, একটা ফাল, একটা ফইলা, তাই না? একটা নাসার, একটা নুসিরা, একটা দরাব, একটা দুরিবা, একটা সামিয়া, একটা সুমিয়া। এখন এটার আগে যেহেতু মারুফ বলেছে, তাহলে আমাদের মারুফের সিগাটাকে নিতে হবে। ধরেন ফাআলা বা নাসারা, এটাকে জাস্ট মা দিয়ে দিবেন, কারণ নেতিবাচকে মাজিতে, মাজির নেতিবাচক করতে হলে মা দিতে হয়। ঠিক আছে, বলতে হবে নেতিবাচক কি এখানে? মানফি অথবা নাফিউন, নাফি। আর কর্তৃবাচ্য মানে আগে বলেছি মারুফ, হ্যাঁ, কর্তা জানা যায়। তার নেতিবাচক, এটার গঠন প্রণালী কি? শুরুতে মা, শুরুতে কি যোগ করতে হবে? মা, শুরুতে মিম আলিফ জাবার মা, এবং ফাআলা ফেল। ঠিক আছে, ফাআলা যেমন কি বলা হচ্ছে? মা ফাআলা, সে করেনি, সে একজন কর্তা, সে কাজটা করেনি। তাহলে মা ফাআলা, সে করেনি। এবার নেতিবাচক আপনি কি করবেন খেয়াল করেন। নেতিবাচকে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে এটার জন্য আপনি কি নেবেন? মা নেবেন। আর কর্মবাচ্য যেহেতু মাজহুল, তাহলে সিগার আপনাকে ওই ফাআলাটাকে করে দিতে হবে কি? ফুইলা। ফাআলাটা করে দিতে হবে কি? ফুইলা। নাসারাকে করে দিতে হবে কি বলেন? নুসিরা। ওকে, তাহলে কাজটি করা হয়নি। মা ফুইলা, কাজটি করা হয়নি। মা নুসিরা, সাহায্য করা হয়নি, ইত্যাদি। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আমরা যেটা জানলাম। খুবই সংক্ষিপ্ত হয়ে যদি আমি বলি, একটু খেয়াল করেন আমার দিকে, যে আমরা মাজি যেটা শিখলাম, প্রথমে 2 প্রকার শিখলাম, একটা ইসবাত এবং একটা হচ্ছে মানফি। ইসবাতকে মুজবাতও বলে এবং নাফিকে মানফিও বলে, তাই না? ইতিবাচক, নেতিবাচক। তো আপনি কী করবেন? আমরা যেটা কাজ সেটা হচ্ছে যে আপনি ইতিবাচক চিনবেন কী করে? অর্থাৎ কাজটি হওয়া বোঝাবে, এবং নেতিবাচক বোঝাবে কি? কাজটা হওয়া বোঝাবে না, লাস্টে না থাকবে, নি থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। আর মারুফ মাজহুল যেটা আমরা জানলাম 2 প্রকার আরও, সেটা হচ্ছে মারুফ কি? মারুফ মানে পরিচিত, কর্তারা জানা আছে। যেমন সে কাজটি করলো, অমুকে কাজটি করলো, আপনি কাজটি করলেন, অর্থাৎ কর্তা জানা যাচ্ছে। আরটা কি? কাজটা হয়েছে কিন্তু কর্তা জানা যাচ্ছে। যেমন কাজটি করা হলো, সাহায্য করা হলো, তাই না? প্রহার করা হলো, তাই না? খাওয়া হলো। তো কার দ্বারা সেটা হলো সেটা কিন্তু উল্লেখ নাই, এই জন্য এটা মাজহুল। ঠিক আছে, তারপরে আমরা যেটা করলাম যে ইতিবাচক প্লাস হচ্ছে কর্তৃবাচক কীভাবে গঠন করবো, অর্থাৎ ইসবাত এবং মারুফ কীভাবে গঠন করবো, তাই না? অর্থাৎ এক কথা ধরে নেন, ফেলে মাদি মারুফ কীভাবে গঠন করবেন? ইসবাত ফেল মাদি মারুফ। তাহলে কী করতে হবে? আপনাকে সোলাসি মুজাররাদের 3 মূল বর্ণ যে রয়েছে, 3টি মূল বর্ণ, এই 3টি মূল বর্ণের ফা কালেমাতে জবর দিবেন, আইন কালেমাতে বাব অনুযায়ী জবরদের পেশ দিবেন, এবং লাম কালেমাতে জবর দিবেন। তাহলে এটা ইতিবাচক মারুফ হয়ে গেল। আর কি করবেন? যখন মাজহুল করবেন, জাস্ট অবশ্যই ফা কালেমা পেশ দিতে হবে, আর আইন কালেমা জেদ দিতে হবে। যার জবর ছিল তারও জেদ দিতে হবে, যার পেশ আছে তারও জেদ দিতে হবে, এবং লাম কালেমা আগের অবস্থায় জবরই থাকবে। আর এখন এটাকে আপনি নেতিবাচক যখন কনভার্ট করবেন, তাহলে কি? তাহলে জাস্ট আপনি ফাআলার আগে মা দিয়ে দেন,
ফইলার আগে মা দিয়ে দেন, তাহলে আপনার মাদি মানফি মারুফ হয়ে গেল এবং মাদি মানফি মাজহুল হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। তার খুবই সংক্ষিপ্তভাবে যদি আপনি মনে রাখতে চান, তাহলে এই টেবিলটি আপনি নোট করে নেন। খুবই সংক্ষিপ্তভাবে এই গঠন টেবিলটা আপনি নোট করে নেন, অনেক কাজে লাগবে, জাস্ট খালি অনেক কাজে লাগবে। স্ক্রিনশট প্লিজ, স্ক্রিনশট নিয়ে নেন। দেখেন এখানে আমরা যে ধরনটা দেখিয়েছি, ধরনটা কি? মুজবাত মারুফ। মুজবাত মানে কি? ইসবাত। মুজবাতের আরেক নাম হচ্ছে ইসবাত, তাই না? জাস্ট ফাআলা, ঠিক আছে, বুঝতে পেরেছেন? এবার আমরা কি করব? মুজবাত মাজহুল মানে কাজ হওয়া, কাজ হবে এবং কর্তা থাকবে, এটা কাজ হবে কর্তা থাকবে না, তাহলে মুজবাত। তাহলে এটা মুজবাত, এটা মাজহুল, তাহলে কি হয়ে গেল? ফইলা হয়ে গেল, ঠিক আছে। মানফি মানে কি? মা যুক্ত করবেন। মানফি মানে কি? মা যুক্ত করবেন। আর যেহেতু মারুফ, মারুফ মানে কি? ফাআলা হবে, তাই না? মাজহুল মানে কি? ফইলা হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই জিনিসটা আপনারা সুন্দর করে নোট করে নেন। এই এতটুকু যে তথ্য আমরা জানলাম, এটার পরে এমসিকিউ প্র্যাকটিস করি। দেখেন শুরুতে যেটা 1 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আত-তাসরিফ, তাই না? রূপান্তর বলতে কি বুঝি? কিতাবাতুল জুমলা, বাক্য লেখা না, বাক্য লেখা না। কিরাআতুল কালিমা, শব্দ পড়া, এটাও হবে না। তারজামাতুল লুগা, অনুবাদ করা, এটাও হবে না। আমরা যেটা জেনেছি তাসরিফ মানে অবশ্যই রূপান্তর হবে। সেটা কি? তাগয়ীরু শাকলিল ফি'লি, তাগয়ীরু শাকলিল ফি'লি, তাগয়ীরু শাকলিল ফি'লি, ক্রিয়ার রূপ পরিবর্তন, ক্রিয়ার রূপ পরিবর্তন। একটা ক্রিয়া দিলাম, সেটাকে রূপে পরিবর্তন করতে, চেঞ্জ করতে হবে। ফাআলা দিলাম, একটি বললাম যে আর নাসরু মাজদার থেকে মাদি মারুফের গার্দান লেখো, তাসরিফ লেখো, তাহলে আপনি কী করবেন? নাসারা, চেঞ্জ করতে থাকেন, নাসারা নাসারা নাসারু নাসারা নাসারা নাসার না, এভাবে চেঞ্জ করতে হবে। বা আর দরবু দিয়ে দিলাম, দরবা দরবা দরবু চলবে। বা দুখুল দিয়ে দিলাম, দাখালা দাখালা দাখালা, এভাবে চলবে। এগুলোকে বলা হচ্ছে ক্রিয়ার রূপ পরিবর্তন করা। তাহলে এটাকে আমরা বলবো তাসরিফ। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপর আমরা যেটা জেনেছিলাম, এই যে রূপান্তরের প্রধান প্রকার কয়টি? বলেন, রূপান্তরের প্রধান প্রকার কয়টি? একটি হবে না, তিনটিও হবে না, চারটিও হবে না, এটি হচ্ছে দুইটি হবে। রূপান্তরের প্রধান প্রকার হচ্ছে দুইটি। সেটি কি কি বলেন তো? একটা হচ্ছে ইসবাত, একটা হচ্ছে মানফি। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন আপনি যে তথ্যর আগে জানলেন, আমি ডাইরেক্ট এমসিকিউতে যাওয়ার কী দরকার আছে? আগে আপনাকে তথ্যটা জানতে হবে। তথ্যবহুল আলোচনা সবসময় শুনবেন, ঠিক আছে? সবসময় গাইডের পিছনে ছুটলে হবে না। এই বাজারের টুকটাক একটা গাইড কিনে নিলেন এমসিকিউ, আপনাকে একটা আমি উদাহরণ দিয়ে দিলাম, এই উদাহরণটাই দিবে কে বলেছে? আপনাকে নিয়ম শিখতে হবে, রুলস জানতে হবে, যাতে একটা থেকে আপনি হাজার হাজার কোটি কোটি পারেন। আপনি যদি ফাআলা ফাআলা গার্দানি মুখস্থ না করেন, তাহলে আপনি দরাবাদে করবেন কীভাবে? জাহাবাদে আপনি করবেন কীভাবে? তাহলে আপনাকে অবশ্যই এই তথ্যভিত্তিক পড়ে তারপরে এমসিকিউতে যেতে হবে। ওকে, এখন দেখেন তো আপনার জন্য, আপনি যদি পুরো তথ্যটা দেখে থাকেন আর এখন এমসিকিউ প্র্যাকটিস করেন, আপনি এক ঝলকে আপনি পারবেন আশা করি। এবার আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি, যে ইসবাত, ইতিবাচক, তাই না? ইসবাত মানে তো আমরা আগে জেনেছি ইসবাত, এর আরেক নাম কি বলেন তো? এর আরেক নাম হচ্ছে মুজবাত। অর্থাৎ ইসবাত কি বলেন? ইসবাত কি কাজ হয়নি? না, এটা তো নেগেটিভ হবে, মানফি হবে। কাজ চলতেছে, এটাও হবে না। সেটা হচ্ছে কি? কাজ হবে, এটা ভবিষ্যৎ নির্দেশ করছে, এটা হবে না। এটা হচ্ছে কি? কাজ হয়েছে, মানে একটা কাজ হয়েছে, এরকম কিছু বোঝাই। আমরা যদি নাফিউন, তাহলে নাফিউন বা নেতিবাচক কী বোঝায়? নাফি বা নাফিউন বা নেতিবাচক দ্বারা কি বোঝায় বলেন তো? কাজ হয়েছে না, এটা তো নেগেটিভ, তাই না? এটা গঠন প্রণালী কি? মা যুক্ত করতে হবে, তাহলে কাজ চলতেছে, এটাও হবে না, কাজ হবে না। এটা হবে হচ্ছে কাজ হয়নি, কাজ হয়নি। কারণ আমরা জানি নাফি মানে কোনো কাজ সংগঠিত হওয়া বোঝাবে না, নি হবে, আমি করিনি, সে করেনি বা সে করলো না ইত্যাদি, এক কথায় নাবাচক নেতিবাচক অর্থ দেবে। ওকে, 5 নম্বরটা আমরা খেয়াল করি, মারুফ কর্তৃবাচ্য। আগে বলেছি যার কর্তা জানা থাকে। মারুফ মানে পরিচিত, এভাবে মনে রাখবেন, পরিচিত অর্থাৎ যার কর্তা জানা থাকে, কর্তৃবাচ্য অর্থাৎ যে কাজ, যার কাজটা সংগঠিত হয়, সে হলো কর্তা। এই যে তাহলে কি কর্তা অজানা না? তাহলে এটা কি বলেন তো? এটা হবে মাজহুল, এটা হবে মাজহুল। এটা নিয়ে প্রশ্ন আসবে কিন্তু। আর কর্তা সময় নেই, এটার সাথে কাজ নেই, এটার সাথে এটা রিলেটেড না, তাহলে অবশ্যই কর্তা জানা আছে। মারুফ মানে কর্তা জানা আছে। এবার আমরা মাজহুল সম্পর্কে দেখেন, একটু আগে বললাম যে মাজহুল মানে কর্মবাচ্য কি বলেন? কর্তা জানা আছে না, এটা কি হবে? এটা হবে মারুফ, এটা হবে মারুফ। কর্তা অজানা, অজানা যার কাজটা কে করছে এটা জানা যাচ্ছে না, সেটা হচ্ছে মাজহুল, এটা হবে সঠিক উত্তর। ওকে, এটা উদাহরণ দিয়েছি আমরা, এই উদাহরণ দিয়ে আপনাকে বের করতে হবে এটা কোন রূপে আছে। উদাহরণ দিয়ে আপনাকে বের করতে কোন রূপে রয়েছে। ফাআলা, সে করলো, ফাআলা সে করলো, ভালো করে বুঝতে হবে। তাহলে বাংলায় যদি আমরা দেখি, সে একজন কর্তা করলো, তাই না? অর্থাৎ সে কর্তা, কে কাজটা করলো? সে করলো। কর্তাকে প্রশ্ন করবেন কে করলো, ঠিক আছে? যখন বলবেন কাকে, তখন সেটা কিন্তু সেটা হচ্ছে মাফুল হয়ে যাবে। কাকে বলবেন, তাই না? যেমন নুসিরা জাহিদুন, জাহিদকে সাহায্য করা হলো, তার প্রশ্নটা কি? কাকে সাহায্য করা হলো, তাই না? তাহলে এখানে জাহিদ কিন্তু এখানে নাইবে ফাইল মাফুল হিসেবে আছে। তাহলে আমরা এখানে কি বলবো? মুজবাত মারুফ,
এটা কি বলবো, কি বলেন তো, মুসবাত, কারণ করলো তাহলে কাজটা হওয়া বুঝিয়েছে, তাহলে কি মুসবাত। আর মারুফ কেন হলো, সেই, অর্থাৎ কর্তাটা এখানে জানা যাচ্ছে। মানফি তো হবে না, মানফি হতে হলে এখানে মা থাকতো, ওকে। মারুফ হতো যদি এখানে আমরা এটা মানফি মারুফ হতো যদি মা থাকতো, ঠিক আছে। মাজহুল তখন হতো যদি এখানে এটাকে আমরা ফুইলা করতাম, ওকে। আর মুস্তামির তো হবে না, মুস্তামির কি, মুস্তামির হচ্ছে কানা প্লাস হচ্ছে ফেলে মুজারের সিগা, ওকে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ফাআলা ইতিবাচক বা কর্তৃবাচক। এবার যদি আমরা এটা দেখি, ফুইলা কাজটি করা হলো, কাজটি করা হলো, তাহলে এটা কি মারুফ না, এটা হচ্ছে মুসবাত মাজহুল। কাজটি হয়েছে ঠিকই, কিন্তু করা হলো, কে কাজটি সম্পূর্ণ করেছে সেটা অজানা, এই জন্য এটা হচ্ছে মুসবাত মাজহুল, ওকে। আর মানফি তো হবে না, মানফি মাজহুল তখন হতো যখন এটাকে আমরা মা দিতাম, ওকে। আর তামান্নি তো হবে না, কারণ তামান্নি গঠন করতে হলে অবশ্যই কি দিতে হবে, লাইতামা, ওকে, লাইতামা যুক্ত করতে হবে। এবার এই উদাহরণটা আমরা খেয়াল করি, যে 9 নম্বরটা আমরা খেয়াল করি, সেটা হচ্ছে এই মা ফাআলা সে করেনি, মা ফাআলা মানে সে করেনি। এখন দেখেন শুরুতে মা আছে, তাহলে অবশ্যই আপনি মানফি নাফি খুঁজবেন, কারণ মা মানে নাফি বা মানফি। দেখেন মুসবাত হবে না, ঠিক আছে, এটা যদি কেটে দিতাম তাহলে মুসবাত হতো, ওকে। মানফি হবে কারণ মা আছে, ঠিক আছে, মানফি হবে কারণ কি আছে, মা আছে। আর এখানে ফাআলা এটা মারুফের অবস্থায় আছে, অর্থাৎ কাজটি করা হয়নি, অর্থাৎ সে করেনি, তার কাজটি করার কথা ছিল হয়তো বা সে করেনি, অর্থাৎ এই কর্তাটা কাজটা করেনি, এই জন্য এটা মানফি মারুফ। আর মাজহুল তো হবে না, এটাকে মাজহুল করতে হলে ফুইলা করতে হতো, আমরা জানি। আর করিব তো হবে না, করিব গঠন করতে হলে কদ যুক্ত করতে হয়, মাজির আগে কদ যুক্ত করতে হয়। এবার আপনাদের এই 10 নম্বর প্রশ্নটার আপনাদের উত্তর আমরা চাই কমেন্টে, যে 10 নম্বর উত্তরটা লিখবেন কদ ফাআলা, অর্থ সেই মাত্র করেছে, তাই না। কদ ফাআলা এটি কোন প্রকার মাজি, কদ ফাআলা এটি কোন প্রকার মাজি, এটি কি মুতলাক, এটি কি করিব, এটি কি বাইদ, এটি কি তামান্নি। অবশ্যই আপনারা কমেন্টে লিখে যান, কমেন্ট সেকশনে, যে কদ ফাআলা সেই মাত্র করেছে, এটি কোন প্রকার মাদি। ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।